আপনি আমাকে কেন স্মরণ করে নীরাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে কাজ যাপন করছে আমার নীরাজপুরের প্রজা সাধারণ? একটিবারের জন্য বলুন, নীরাজপুরের প্রজা সাধারণ কি খবর? আমি নীরাজপুর রাজ্যের আরাধ্যে ঘুরে বেরিয়ে দেখেছি, সেখানে খাদ্যের প্রয়োজন, সেখানে দিয়েছি খাদ্য, সেখানে বস্ত্রের প্রয়োজন, সেখানে দিয়েছি বস্ত্র, সেখানে ঔষধের প্রয়োজন, সেখানে দিয়েছি ঔষধ। আর নীরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে। আমার এই জয়গান নয়, নীরাজপুরের প্রজাদের দুঃখে কালে যাপন না করে নীরাজপুরের প্রজাদেরকে বলুন, ও নীরাজপুরের প্রজা সাধারণ বাদিশালের কাপড়ের কথা বলতে বলে অপরাধকে সরে যাও, অপরাধ ভালোবাসে তবে এই বাদিশালের কাপড় প্রজার সুখে সুখী, প্রজার সুখে আমি ভাই করবো যাবো। বলেন জনাব, অনেকদিন যাবো ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি যাবো মৃগের শিকার করতে। একবার কি আমাকে মৃগের শিকারে যাওয়ার আয়োজন করে দিতে পারুন? বলুন কি আপনি হরিণ শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না। আপনি হরিণ শিকারে গেলে বলে আপনার এই বিশাল নীরাজপুর রাজ্যটা পরিচালনা করবে যা। বলুন, আপনি আমাকে ভাবিয়ে তুললেন, আপনি আমার শুধু বিশ্বস্ত উজিরান, আপনি আমার পরম বন্ধু। আমি যদি মৃগের শিকারে যাই, আমার বর্তমানে এই নীরাজপুরের রাজ্যটা আপনাদেরকে পরিচালনা করতে হবে। আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়ে দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়ে দেখবেন। প্রজারা যেন তোকে কাল যাপন না করে, তবে বাচ্চাদের কাপড় প্রজার সুখের সুখী। আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নীরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে নিজের জীবনটা উৎসর্গ করে যাবো। তোমার তার মান মর্যাদা সত্যি আপনার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর একটি মুহূর্ত বিলম্ব নয়, আমার বর্তমানে নীরাজপুরের রাজ্যটা আপনি পরিচালনা করবেন। আপনি শুধু জীবন, আপনি আমার বিশ্বস্ত ভাই, আমাকে চলুন না ব্যবস্থা করে দিই। হ্যাঁ, ব্যবস্থা তো যাবো না। সেখানে যাবার পূর্বে একবার আমাকে বলুন, আপনি কিসের যুগের শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্বারোহণে যাবেন নাকি বজ্রার যুগে যাবেন? আমি বজ্রাতে গেলে যদি প্রজম হলে মঙ্গল আসে, তবে আমার তো মনে হয় তাই না। বলুন জনাব, একটা কথা বলবো। বলুন, আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আপনি আমার অধীর, আপনার সম্পাদক, আমি যাবো শিকারে। কিন্তু যাবার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আমার কথাটি একটু সযত্নে মনে রাখবেন। মনে রাখবেন, আমি নীরাজপুরের বাচ্চাদের কাপড় প্রজার সুখে হবেন সুখী, প্রজার সুখে হবেন সুখী। কোন প্রজা যদি অনাহারে দিনাতিপাত করে চোখে অস্ত্র নয়, তবে মনে রাখবেন ওই প্রজার চোখের জল নয়, বাচ্চাদের কাপড়ের কালিটা থেকে যেন ফোটা ফোটা রক্ত ধরে, রক্ত ধরে, রক্ত ধরে। যারা রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন, তাই তো মনের স্বার্থের জন্য উনি গিয়েছেন স্বীকার করতে। আমাকে দেখেছেন নীরাজপুর রাজ্যের দায়িত্বভার। ও নীরাজপুরের প্রজা সাধারণ, তোমরা ভয় দিও না, তোমাদের হাতে হাতে জীবনটা উৎসর্গ করে দেবে। তবু তোমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ।
রাখিস। हम लोग खड़ो जात निको जात लोग भागे আমাকে দেখে ঘৃণা করে চন্দারে বলে গেল নেই তুই তো গেলে একটা শিকার নিয়ে গেছে রে हम लोग কি খাবো তেরা মালিক তো আমাকে একটা শিকার মিলে আমি জীবন ভর ডাকাতি করেছি কত মায়ের কোল খালি করেছি আজ আমি ডাকাতি করেছি আমার দিদি ডাকাতি করেছে ডাকাতি ছেড়ে দে আমি যদি এই টাকা পয়সা নিয়ে সরকারের কাছে জমা না দিয়ে আমি সমাজে ফিরে যাব আমি ধরে থেকে সব করতে পেরেছি তুই কি ভাবছিস সব কিছু করতে পেরেছি আপনি তো জানেন সরকার আমি আপনার কথা মতো অনেক পাপে কাজ আমি করেছি আমি মানুষ করেছি আমি জীবনে আর কোনোদিন পাপে কাজ করতে যাব না এখনো বুঝতে পারিস তুই কাজ হবে না এ কথা বলছিস একবার ভেবে দেখ এই পথে যে চলে আসে সেই বাকি চলবে আর ওই পথে যেতে পারে আমি আপনার প্রতি পায়ে পড়ে রয়েছি সরকার আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আমি আর সরকার না আমি একটি মানুষকে একটি মানুষ শুধু নেই আমি যদি তোকে এই মুহূর্তে মেরে ফেলি তাহলে তোকে আমি মানুষ করতে পারলাম না আমি তোকে মানুষ করবো একটি কথা বলি একটি চরণ ছোটা লোক দিলাম আমি আর তাকে ছোটা কালার কাছে খেয়ে নিয়েছি এই টাকাটির ক্ষমতা আমার কাজ হলো ওই ধরনের মানুষের মানুষ করে নেই ওই ধরনের তুমি মাঝে ফিরে দেবো এটা আমি তাদেরকে শিক্ষা বিদ্যা দিয়েছি না না সরকার আমি সরকার কাছে আমার করো ধরে ক্ষমা চাচ্ছি সরকার আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছে ঠিক আছে খোঁজা চালাও তোমার দিকে টাকায় সব এগুলো বোঝা যায় এই দুনিয়ার দুনিয়ার মালিকে ওকে পথে গেছে ঠিক আছে আমাকে 40 লক্ষ টাকা জমা দিয়েছি বল এটা আমার কাছে কষ্ট হবে বলে বল সরকার যে টাকাগুলি আমি ডাকাতি করে নিচ্ছে ওই টাকাগুলি আমি যখন রাস্তায় আসছিলাম মানুষ খোদার তলায় ছটফট করে যাচ্ছিল আমি মানুষের কষ্ট সহ্য করতে লাগলো আমি তাদের মধ্যে দিয়েছি তাহলে বলতে পেরেছি ওই লজ্জায় ঘৃণায় আমার সাথে কথা বলতে চাই আর বিলম্ব নয় এই মুহূর্তে না যদি
আমাকে ভাই দিয়ে আয়, তার সাথে লাল গাড়ির ব্যবস্থা কর, আজকে এই গোয়াতেই সংসার চলবে। ভাইদিদেরকে পাঠিয়ে দে। খেলোয়াড় বলুন সর্দার। আমার একটি কথা বলে নয়, আমি একটি কথা তোকে বলি, আর ভবিষ্যৎ তুমি সরকার আমার গোয়াতে কোনো দিকে তাহলে তুই আর সবাই সমান করতে পারে। আমি এক গোয়ার সরকার হয়ে বলছি, আমি যে ঠিক আছে সর্দার, আজকের কথা নয়, জীবন ভর স্মরণ থেকে। চল আমরা এই মুহূর্তে চলে যাবো দরজায়, আর বিলম্ব নয়, আমার সঙ্গে চলে যাওয়া হয়। তাই জনাব সর্দার। আমি বলি শরীরে না পর এই হরিণ থেকে শিকার করো, এই হরিণ থেকে শিকার করে আমি বাদশাহী পর রাস্তায় অভিমুখে হরিণ যাচ্ছি, ওই দিকে যাচ্ছে। যাক, যাবে কোথায়? মেরে গেল শিকার রাজা বাদশাহের ধর্ম, শিকার ছাড়া কিছু এই রাজধানীতে ফিরে যেতে পারি না। আমি মেরে গেলে শিকার করবো। তাহলে কি আমার ভাগ্যে শিকারে মিলবে না? শিকার ছাড়া কি আমি আমার রাজধানী আমি মুখে যাত্রা করবো? এ হতে পারে না। আমি শিকার করবো, শিকার করবো। আমরা যে ডাকাত, আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে দিয়ে দিন। ওর কাছ থেকে যেভাবে দল সকল দল করতে হবে ভালোভাবে দাঁড়াতে সময় আছে, তোর কাছে ঢাকে তো আছে, সবার কাছে জলের মাথাকে তো শান্ত কর, জানি জানিতে শুনতে চাই এবং পুরো পরিচয় আমার কাছে দিয়ে যাও। আমি হয়েছি এই পরিগণার উত্তরাধিকারী নিরাজ মনের মানুষ। আমি আমি নিরাজপুরের বাদশাহী একা পর নিরাজপুরের নামটি শুনে আমার শরীরে রক্ত করে নেই বলে নিরাজপুরের শুধু ভাগ্য হয় আরেকটি কথা, এরাতে হয়ে কথা চলছে সব কিছু ভালো, কিন্তু আমি তার সরাসরি নামতে জানতে চাই তুই সর্দার, আপনি আমাকে হজম করুন। আমি এই মুহূর্তে এই বছর আগতে এই রাষ্ট্র জীবনটা শেষ করে আমার সব কিছু আমি সরাসরি মুখে শুনতে চাই ও আমার শুনতে চাস সদয় দৃষ্টিতে তাকিয়ে দেখ। আমি উত্তরাধিকারী নিরাজপুরের বাদশাহ, আমি একেবারে আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ। আজ দিকে 20 বছর আগে সব বাড়ি থেকে চলে আসা হতে গেলাই আমাকে যে আমার রক্ত খাও খাও এই না বলেন সন্তান শক্তির পরীক্ষা
তোরা কোন আছিস? আমরা ঢাকাত আছে তুই কে আছে ডাকু আছিস? আরে ডাকু, তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে, তোরা আমার মনে আছে ডাকাতি করে যাচ্ছিস? আরে ডাকু, যদি কানে মায়া থাকে তাহলে এখানে আয় না। अरे बड़े राजा पकड़े के पास हमारी अरे गलती के बारे में ना सीधा सामने तो डर दो तो हमें तो कैसे भालो भालो बोलती है ऐसा करे तो ना আরে ডাকু, আমি দুশ্মন কো হাতों में ना करे कि हम थे कि तुम्हें इधर लगाई रे दुश्मन तो हमारे साथ लड़ाई में हम वाले खड़ा हो सुअर का তোমাকে ফলো করে বলবে साला को भाग गया दे साला तू नाराज दे বনরাজ অশেষ অশেষ ধন্যবাদ তুমি বনমাঝে লতা পাতা দিয়ে তুমি যে শক্তি পরীক্ষা আমার সামনে দিয়ে নেই আমার একটু সংগ্রামকে হারাতে পারে না গোষ্ঠী খন্ড তুমি আমার একটু ভালো নেই আমার তুমি হারিয়ে দিয়েছো ধন্যবাদ তোমাকে অশেষ ধন্যবাদ ए साला डाको तू हमारे साथ नाराज दे ए साला नाराज दे আমি তাকে লড়াই দেবো না আমার ডাল হস্ত রাখে আমি শিক্ষা দুঃখ বিদেশ থেকে সমগ্র ভালো শিখি তাকে হারিয়ে দিয়েছি আর আমার শক্তি হয়তো নয় তাকে আমি ধন্যবাদ বাহ 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 আমি হলাম মানুষ তুই একটু বড় রাজা হয়ে ধন্যবাদ দিলাম আজকে কথা ভবিষ্যৎ যদি বড় করতে বলবি তাহলে আমাকে সন্তান তুমি গ্রহণ করে আমি কষ্ট আমি কাজে আসবো डाको साला डाको साला डाको बालो हो जाए साला डाको हमारे बल्ला में देखे बालो हो जाए बस एबार तू कोन आছিস কেন বা এই বনমাঝে আসি আছিস আমি কে আছি শুনতে চাও বনরাজ বলিয়ে রে আমি এবার তোর অধিকারী নিরাজপুরে আমাদের সামনে কাপড় बड़े सालिए का बोला चीज तू हमारे मनी माचिस अरे रेखा तू ही बनवा दे तेरे नाम दे বনরাজ হরে বনরাজ তুমি বনরাজ হতে পারো আমি নিরাজপুরে বাচ্চার কাপড় আমার শত্রুকে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে নিজের জীবনকে ভাসি রেখে সে পরীর বিপদে এগিয়ে আসে সে তো মানুষ নয় মানুষের নামে দেবতা তোমার স্থান তোমার পরিবারে নয় এই বনরাজ একবারের জন্য বাচ্চার কাপড়ের সুখের বাচ্চার কাপিয়ে বলো नहीं रेखा हम लोग सजो जाता जीवित जाता जीव लोग हमारे देखे कितना करे चंदा में बोले गाली नहीं तुम्हारा को कहने पारी सीधे जा না বনরাজ যে তোমাকে ছোট জাত বলে ডাকে যে তোমাকে চন্ডাল বলে সে মানুষ নয় আমি বাচ্চার কাপড় আমার শত্রুকে দেখেছি পরের বিপদে গিয়েছ তুমি মানুষ নামের দেবতা এই সোনা ভাই এই যে পার্বত কালির কাপড়ের কালিটাই কাঁপিয়ে পড়ো रेखा भाला মানুষ আছে যে বনরাজ बोलिए रेखा নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না এই কবি অরণ্য মাঝে সবাই বিপদে পড়ে তাদেরকে তো তুমি জীবন বাজি রেখে এই বনবাস উদ্ধার করবে तू हमारे आशीर्वाद को लिए रेखा नहीं बनवाते कहा से बोले होता है नहीं बनवा उतार होता है ये काम है रेखा বনরাজ बोलिए रेखा ভাবছি বনরাজ যে
উপকারী করেছ এই উপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে এই গভীর অনন্তনাকে নিজে পুরস্কৃত করবো। नहीं बेटा नहीं तो मुझे আমাকে আশীর্বাদ করে বেটা আমি উপকার नहीं তো আমাকে আশীর্বাদ করিয়ে মনিবের দান করে ভেঙে দিতে হয় না মহারাজ। আমি তোমার মনিব নই, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু। তাই তো এই উপকার স্বরূপ বাদশাহের কাপড় এই শরীর জামাটা তোমাকে দান করছে। নাও কোনোদিন তোমার কাছে আসতে পারে। बेटा हम लोग जमने भमले आदमी आछे ऐसा कपड़ा कपड़ा दिया हम की काम करेंगे মহারাজ, এই শরীর জামা তুমি সযত্নে তোমার কাছে রেখে দেবে। দেখবে অপরার মহিমায় একদিন এই শরীর জামা তোমার উপকারে আসবে মহারাজ। बेटा हम लोग तो हर दान सादरे ग्रहण करना बेटा रुक जा बेटा मुझे रुक जा देखिए देखिए बाबू साहब ऐसा कपड़ा कैसा लगता है ये बहुत सुंदर আর হবে না মহারাজ। कहाँ कोने पड़ता है तू मुझे दिखा दे অত্যন্ত সুন্দর হয়েছে মহারাজ। মহারাজ बोलिए बेटा অপকার স্বরূপ এই শরীর জমাই নয়। এই তো দেখতে মহারাজ, এই তো দেখতে পাচ্ছ মহারাজ, এই তো ওই যে দূরে কত বৃক্ষের নিচে যে ওই আবার ঘোড়াটি বাঁধা রয়েছে। আমি বাচ্চার কাপড় এই কারণে যে ওই ঘোড়াটি তোমাকে দাবি করে দিলাম। बेटा तू हमारे हंसली रे हम लोग जंगले भरने आते आछे पहाड़ पर्वत पे है ये घुरा दिया तू काम करिबे মহারাজ এই ঘোড়া তোমার অনেক উপকার আসবে মহারাজ। 1 ঘন্টার পথ তুমি মাত্র 5-10 মিনিটের মধ্যে পার হতে পারবে মহারাজ। बेटा हम लोग तो हर दान सादरे ग्रहण करना बेटा মহারাজ बोलिए रे সত্যি তুমি খুব ভালো মহারাজ, তোমার তুলনা হয় না। এই গভীর অরণ্য মাঝে আমি যা দেখলাম চলে যাচ্ছি মহারাজ। আমার এই ধানগুলো তুমি সযত্নে গ্রহণ করে আজকেলে দেখো তুমি যাওয়ার পূর্বে তোমার একটা কথা বলে যাচ্ছ মহারাজ। আমি বাদশাহের কাপড় এই পর্বতাধিকারী তুমি সবে বাদশাহের কাপড়ের দরবারে বাদশাহের কাপড়ের দরবারের দুয়ার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে। শুধু তাই নয়, আজ থেকে বাদশাহের কাপড় তোমার লস্কর চিরতরে মৌকুব করে দিয়ে গেলাম, মৌকুব করে দিয়ে গেলাম। আর এক মুহূর্ত নয়, চলো খানিকটা বনপথ আমাকে দিয়ে দেবে। चले गए बेटा तू बहुत भला मनुष्य है बेटा तू हमारे कबाड़ छोड़े जा तू तुझे बोलो भी बोले मरीज হ্যালো, আমাদের আজকে কালিয়ান্ত প্রতাপলেতা দোলভাস আজিজ ভাইয়ের অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে কিছু টাকা উপহার দিয়েছে। টাকা তো টাকাই, হ্যাঁ, 1 টাকা হলো সম্মান, 1 লক্ষ টাকার সম্মান। যাক, আপনারা এই কেদার মধ্যে আমার ভাইরা বসে আছে, পাশে আমার ভাইরা বসে আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আর নিজেদের কি পরিচয় দেবো, আমি আপনাদের সন্তান দেব আমারই ভাই, সবাই আমার এই ঘরের প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।